তোমাদের আমি বালতিও দাম দেই না। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। ধোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস। এখানে এই দুই আপুর কথাবার্তা শুনে মনে হচ্ছে এই দুই আপু এটা নিতে এক্সপার্ট। কারণ দেখেন, একজন ক্যামেরার সামনে গিয়ে তার পুরো শরীর দেখিয়ে শসার ব্যবসা করছে, আর একজন ক্যামেরার পিছনে থেকে সুন্দর সুন্দর ভয়েস দিয়ে ছেলেদের মন জয় করছে। আর এখানে এরা যেসব বুদ্ধি খাটাচ্ছে না, সেইটাকে বলা হয় টেকনোলজি। আর ফার্স্টে পুরাতন ইন্ট্রোটা লাগাও তো দেখি, আর আমার মালটা দাও তো দেখি। এবারে ইন্ট্রো লাগাও। হ্যাঁ লাগাও। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের ছোট ভাই জিয়াদ। তো চলে আসলাম ছোট্ট করে একটা বিনোদন দিতে। আর যার লিংক লাগবে অবশ্যই ইনবক্স প্লিজ। বিশ্বাস করেন ভাই, আগের ভিডিওতে কমেন্ট বক্স এবং ইনবক্সে ঢুকে দেখি যে এই অবস্থা। ভিডিওটা দাও প্লিজ, ইনবক্সে দাও ভিডিওটা, লিংকটা দাও বড়। ভিডিওটা কি কেউ দিবা ভাই? রিদির ভিডিওটা দেওয়া যাবে ভাইয়া? ভাইরাল ভিডিও লিংকটা দেন। এরকম আরো অহরহ প্রশ্ন পড়ছে ওই ভিডিওর কমেন্ট বক্সে এবং ইনবক্সে। তো ভাবলাম আর একটা ভিডিও বানানো যাক। তো আপনাদের যদি লিংক লাগে তাহলে আপনারাও ইনবক্স করতে পারেন। এই মাইয়ার পিছে ঘুরলে মামা ফুটকি মারা সারা। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। ফার্স্টে বলি, পোলাপানে তুমি না, আমাদের মতো পোলাপান তোমাকে বাল দিয়েও গোনে না। তোমাদের মতো সেকেন্ড হ্যান্ড জিনিসের দিকে তো কুত্তাও ফিরে তাকায় না। আর আমরা অবশ্য আমার এক বন্ধু আছে, সে তাকাতে পারে না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মুখ তোমাকে নিয়ে পোলাপান গসিপ করবে না বা সমালোচনা করবে না কেন? কারণ তুমি যে জিনিস দেখাইছো তো তাতে পোলাপানের শসার উপর ঘৃণা হয়ে গিয়েছে। কারণ তুমি শসা যেসব কাজে ব্যবহার করছো তো তা থেকে কৃষকও ঘৃণা করে শসা চাষ বন্ধ করে দিবে। তাই হোক, বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। ধোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে কি আরে বলুন। ডান। ধোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। গাইস, কথাটা খারাপ লাগলো সত্য, কারণ এদেরকে মানুষ ওইগুলা মারার জন্যই নক দেয়, তাছাড়া অন্য কোনো কারণে তো নক দেয় না। আপনারা যদি ওইসব মারার জন্য তাদেরকে নক দেন তাহলে আমার বন্ধু আবিরকেও একটু নক দিবেন, কারণ তার সাথে তার একটা ভালো সম্পর্ক বা লিংক আছে। মানে ভিডিও লিংক না, কিন্তু কথা বলার লিংক আছে। আবিরের কথা বললে হয়তো বা আপনাকে সার্ভিস একটু কম দামে দিতে পারে, কারণ তার সাথে একটা ভালো লিংক আছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে মাত্র 50টা লাইক কমপ্লিট করে দেখাবেন ইউটিউবে। যদি 50টা লাইক কমপ্লিট করে দেখাতে পারেন তাহলে এরপরে ধামাকাদার ভিডিও আসতে যাচ্ছে। গাইস, মধু খাচ্ছি, মধু রসমালাই। নিজের মধু কক্সবাজারে গিয়ে অন্যজনকে খাওয়ায়, এখন আবার তরমুজের মধু খাচ্ছে। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও। হ্যাঁ, ওরে দেখলে আমার বমি চলে আসে। তার উপর আবার সেকেন্ড হ্যান্ড মাল, কয়জন ব্যবহার করছে ও মনে হয় নিজেও জানে না। বা নিজের মধু দাবি করে, মধু। আর ও নিজেকে মধু দাবি করবে নাই বা কেন? কারণ ওর পিছনে যত পোলাপান ঘুরে তাতে তোকে মধু দাবি করতেই হবে। আর যারা ভাই ওর পিছনে ঘুরিস তাদেরকে বলছি, ভাই তোদের কি রুচি এতই খারাপ যে মধু খুঁজতে গিয়ে গুড় ডেরে নেই পড়ে গেলি? এই মাইয়ার পিছে ঘুরলে মামা ফুটকি মারা সারা। ভালোবাসা বন্ধুত্ব ছিল, তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকু ভালোবাসবে। আসলেও খালা, আমার দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই নাই, সবই শসার কামাল আর কক্সবাজারে গিয়ে কেক কাটার কামাল। মানে খালাম্মা, আপনি কেক কাটে কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি কি লয়াল? আর আপনি যদি লয়ালই হতেন তাহলে 1 মিনিট 53 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না, আমার তোর থেকেও বেশি উপরে যাইতেন, ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেন না। এটাই বাস্তব। আই লাভ ইউ। আর ভাই কি বলবো, এর তো সর্বোচ্চ 23 সেকেন্ডই থাকে, আর জান্নাত তোর মতো বাকিটুক চাটাচাটি করে, চাটাচাটি। তো ভাই চাটাচাটি বাদ দেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ ভাই, বিদায় বন্ধুরা।